এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে। জাতিকুল সবেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তো, এটা ঈমান ধ্বংসের কল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণের নির্বাচিত নির্ধারিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় তুলসিয়াঘাট হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একদিনই মজলিসে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম দুই জায়গা থেকে দুটি কিছু আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণ
চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমরা খুব মূল্যবান টাইম এবং মূল্যবান কাজই ব্যয় করব ইনশাআল্লাহ। সাধারণত এরকম সুযোগ খুব কমই হয় যে 8টার সময় স্টেজ টাইম পেয়ে যাব, কিন্তু আপনারাও ভাবতে পারেন কিন্তু বিশেষ কারণ আছে, আমি পরে বলবো, এখন বলছি না। আমি কোরআনুল কারীমের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটা সাবজেক্টকে নিয়ে কথা বলবো। তবে আপনারা একটু আমাকে হেল্প করবেন, সহযোগিতা করবেন, তাহলে আমাকে বলতে ভালো লাগবে আর আপনাকে বুঝতেও ভালো লাগবে। সেটা কি, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আপনাদের সামনে অনলি ফর হেদায়াত, হেদায়াত সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে যেটি মানুষ আছেন, আমরা সবাই জানি যে হেদায়াতের মতন অমূল্য ধন পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নাই। একটা লোক বাড়ি পেল, গাড়ি পেল, নারী পেল, ধন দৌলত সব কিছু পেল, যদি সে হেদায়াত না পেল, সেই লোকটা পরকালে কোনো মতেই কামিয়াব হতে পারবে না। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে কি? হিদায়াত। আল্লাহর কাছে চাইতে হবে কি? জান্নাত। আল্লাহর কাছে চাওয়াটার নামই হলো হিদায়াত কিংবা জান্নাত। কারণ যে হিদায়াত পেয়ে গেল সেই জান্নাত পেল, যে জান্নাত পেয়েছে সে হিদায়াত অবশ্যই পেয়েছে। এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই যেটা চাইব সেটার নাম হলো হিদায়াত। সবাই একবার বলুন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। আমি শুধু, আপনারা 10 মিনিট আমার দিকে অ্যাটেনশন হবেন, বাস, তাহলে বক্তব্যটা আপনাকে কিছু দিতে পারবো। 10টা মিনিট আপনারা খুব গুরুত্ব দিয়ে বুঝেন। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হলো দোয়া। দোয়া মানে চাওয়া। সবাই বলুন, দোয়া মানে কি বললাম? চাওয়া। তাহলে সূরা ফাতিহাতে চাওয়া পাওয়ার একটা ব্যাপার আছে, যার কারণে সূরা ফাতিহার একটা নাম হলো দোয়া। কি আছে চাওয়া পাওয়া? কি আছে চাওয়া পাওয়া? একটু অ্যাটেনশন হলেই বুঝতে পারবেন। একটাই মাত্র চাওয়ার কথা আছে সূরা ফাতিহাতে, অথচ এই সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়তে হয়। ফরজ হোক, সুন্নত হোক, বিতির হোক, নফল হোক, যে কোনো নামাজ পড়বেন, চাই জানাজা হোক, চাই ঈদের নামাজ হোক, আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। হবে কি হবে না বলেন? হবে। আচ্ছা, সূরা ফাতিহাতে আছে কি? আপনাকে আমি এবার বুঝাচ্ছি। এই গ্রামে মনে করেন আমার বাড়ি, বুঝাবার জন্য বলছি। আর এই গ্রামে একটা হাজী সাহেব আছে, খুব ভালো মানুষ। তা আমার স্ত্রী হঠাৎ রাত 2টোর সময় পেট ব্যথা, ডান দিকে খুব লাগছে, বাঁ দিকে খুব লাগছে। আমি গরিব মানুষ, আমার কাছে পয়সা নাই। তা আমি আমার ওই গ্রামের হাজী সাহেবের কাছে রাত 2টোর সময় গেলাম। ভালো করে বুঝেন কথা। চাচা, হাজী সাহেব দরজা খুলে বলছে, কে রে, এত রাতে কি ব্যাপার, তুই কেন এলি রে? তা আমি বলছি, চাচা, আপনার মতন ভালো মানুষ আমাদের অত্র এলাকাতে কেউ নাই। আপনি তো গরিবকে ভালোবাসেন, এতিমকে ভালোবাসেন, আপনি তো মানুষের বিপদ আপদে আগান। চাচা, আপনার চাইতে ভালো মানুষ আর কে আছে বলেন? আপনি তো বিপদ আপদে মানুষের উপকার করেন। আচ্ছা, এই কথাগুলো যখন চাচাকে বলবেন,